শ্রী শ্রী কৈবল্যনাথের মহন্ত পরম্পরায় কৈবল্যধামের সাংবিধানিক রীতিনীতি অনুসারে শ্রী শ্রী কৈবল্যনাথের পঞ্চম মহন্ত মহারাজ হিসেবে অভিষিক্ত হন শ্রীমৎ বিমলেন্দু বিকাশ রায়চৌধুরী। 2001 সালের 9 ডিসেম্বর শীতের স্নিগ্ধ প্রাতে ওনার অভিষেক অনুষ্ঠিত হয়। দ্বিতীয় মহন্ত মহারাজ শ্রীমৎ শ্যামাচরণ চট্টোপাধ্যায়ের কাছে তিনি নাম গ্রহণ করেছিলেন। শ্রী শ্রী কৈবল্যনাথের পঞ্চম মহন্ত মহারাজের অভিষেক অনুষ্ঠান পরিচালনা করেছিলেন সর্বজন শ্রদ্ধেয় কুমিল্লা নিবাসী শ্রদ্ধেয় ব্রজেন্দ্র চক্রবর্তী, আগরতলা নিবাসী মধুসূদন চক্রবর্তী, ডিঙা মানিকের তৎকালীন সেবায়িত কালীপ্রসাদ চক্রবর্তী, অধ্যাপক ডক্টর পুলিন রঞ্জন দাস, দীপক মুখোপাধ্যায় মহাশয় সহ ভারত বাংলাদেশের অনেক ভক্ত উপস্থিত ছিলেন। চাঁদপুর জেলার বাকিলা গ্রামে এক সম্ভ্রান্ত ব্রাহ্মণ পরিবারে 1935 সালের 1 নভেম্বর তিনি জন্মগ্রহণ করেন। ওনার পিতৃদেব স্বর্গীয় রাজেন্দ্রলাল রায়চৌধুরী বাকিলা উচ্চ বিদ্যালয়ের নামকরা প্রধান শিক্ষক ছিলেন। এই স্কুলটির প্রতিষ্ঠা করেছিলেন তাঁর পিতামহ জমিদার প্যারীকৃষ্ণ রায়চৌধুরী। 1962 সালে আইনে স্নাতক ডিগ্রি নেওয়ার পরে আইনজীবী হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। এর পূর্বে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ওনাকে 1981 সালে ইন্টারন্যাশনাল অ্যান্ড কম্পারেটিভ ল সেন্টার ডালাস মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 1996 সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন বিচারক হিসেবে তিনি মনোনীত হন। মাঝে মধ্যে প্রধান বিচারপতির অনুপস্থিতিতে তিনি প্রধান বিচারপতির ভূমিকা পালন করতেন। অবসরের পর 2000 সালের জানুয়ারির 11 তারিখে তিনি বাংলাদেশ আইন কমিশনের সদস্য হিসেবে নিযুক্ত হন এবং তৎকালীন বাংলাদেশ সরকারের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ঢাকা ভিত্তিক ব্রহ্মা সমাজ কল্যাণ ট্রাস্টের আজীবন সদস্য এবং তিনি অনেক অন্যান্য ধর্মীয় ও কল্যাণ সংস্থা এবং তাদের কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। তিনি শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রমের উন্নয়নমূলক ও কল্যাণকর অনেক কাজকর্মে সক্রিয় ভূমিকা পালন করেন। যাদবপুর কৈবল্যধামে সমাজের দরিদ্র মানুষের শিক্ষা ও চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করার নিমিত্তে একটি নতুন প্রোগ্রাম চালু করেন। এছাড়াও 2003 সালের 9 ডিসেম্বর তারিখে শ্রী শ্রী কৈবল্যধাম যাদবপুরে ধর্মীয় বইয়ের একটি লাইব্রেরি চালু করেন। 2005 সালের 10 এপ্রিল ওনার পার্থিব জীবনের ওপর পর্দা নেমে এলে নশ্বর শরীর শ্রী শ্রী কৈবল্যধাম আশ্রম পাহাড়তলিতে সমাহিত করা হয় এবং সেখানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়।